যত বেলা গড়াচ্ছে তত কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকীর আইএসএফের কর্মীরা কিন্তু ইতিমধ্যেই শহীদ মিনারে আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বসে আছেন এবং এই যে স্টেট যে প্রস্তুতি সেটা কিন্তু একেবারেই শেষ মুহূর্তে বিধায়ক নওশাদ সিদ্দিকীও এখানে আসবেন, এসে কিন্তু দেখবেন শেষ মুহূর্তের প্রস্তুতিটা। আপনারা দেখতে পাচ্ছেন যত বেলা গড়াচ্ছে, এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আইএসএফ কর্মীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন শেষ প্রস্তুতিটা করবেন, দেখুন এখন পর্যন্ত আমাদের কাছে খবর ফোন আসছে যে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24, উত্তর 24 পরগনা থেকে বিভিন্ন জেলা থেকে একাধিক অংশ আইএসএফ কর্মী ও সাধারণ মানুষ আসতে চলেছে। মিনিমাম সন্ধ্যে 6টার পরে দেখবেন যে একটা শহীদ মিনারে একটা বড় একটা জনসংখ্যা এসে গিয়েছে, কেন যেরকম ফোন আসছে আমাদের কাছে। দেখুন আইএসএফের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী থাকবে কি না থাকবে অনেকের প্রশ্ন এটাই, কিন্তু দলের তরফ থেকে এখনও কোনো বার্তা দেয়নি বা আমাদের ধারণা দল যিনি প্রতিষ্ঠা করেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নীতি আদর্শ নিয়ে, গতকাল উনি থাকছে না, বড় ভাইজান থাকছে না, কিন্তু রাজ্যের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান শহীদ মিনারে প্রধান বক্তা হিসেবে ওনাকে সিলেক্ট করা হয়েছে। তাই এখানে আব্বাস সিদ্দিকী ভাইজান আসার কোনো প্রশ্নই ওঠে না, কেন ব্যান্ডকে সেকেন্ড তো শো করা যায় না, যায় না। তা ব্যান্ডের জায়গায় থাকে, কেন উনি হচ্ছে আমাদের উপরে বাঘকে, বাঘ যখন ময়দানে আসে সমস্ত বনের যত থাকে সব কিছু সাইড হয়ে যায়। তাই রয়্যাল বেঙ্গল টাইগার এই শহীদ মিনারে আসবে এটা তো আমরা মেনে নিতে পারি না। রয়্যাল বেঙ্গল আসবে ঠিক টাইমে, বা বড় ভাইজান নিজেই তো বার্তা দিয়েছে যে ব্রিগেড সমাবেশ করবে, তাই সেই দিকে আমরা আশা আছি। তাই গতকালকের ছোটো ভাইজান আসছে না, বড় ভাইজান আসছে না। দেখুন আমাদের দলের তরফ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দূর কি বাদ, গাড়ি ভাড়াও দেওয়া হচ্ছে না। আমরা একটা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিধি কার্ড, আপনারাও দেখেছেন প্রতিনিধি কার্ড সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করেছি, সেটা প্রিন্ট আউট করে সকলে বার করে নিয়ে গোলাইতে আসবে, যে কোনো যারা ট্রেনে আসবেন তার জন্য এটা। বা এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা বিরিয়ানি দিয়ে মিটিংয়ের লোক ডাকবে এমন কোনো প্রশ্নই ওঠে না, কেন আমাদের তো কোনো জায়গাতে টাকা আসছে না যে আমরা 2 নম্বরই টাকা নিয়ে বা তোলাবাজির টাকা নিয়ে আমরা এই প্রোগ্রাম করছি। এটা নিজেদের জ্ঞানের টাকায় প্রোগ্রাম হচ্ছে, নিজেদের জ্ঞানের পয়সায় এত বড় জনসভা হচ্ছে, যার এবং আইএসএফ কর্মীরা সর্বদাই কিন্তু নিজেদের অর্থ দিয়ে, নিজেদের শ্রম দিয়ে, সময় দিয়ে তারা কিন্তু কাজ করিয়ে যায়। তো এখানে বিরিয়ানি বা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে না। আগামীকাল যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে যে ডাক দিয়েছে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, কি বলবেন এই বিষয়ে? দেখুন আমাদের 21শে জানুয়ারি 5মতম প্রতিষ্ঠা দিবস এবং অধিকার সমাবেশ, আমাদের মেন লক্ষ্য হচ্ছে নওশাদ সিদ্দিকী ভাইজানের যে মানুষের ঐক্য, মানুষের যে অধিকার রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দিচ্ছে না, তা সাধারণ মানুষের ডাক দিয়েছেন অধিকার সমাবেশে যে নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নাও। তাই কালকের 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস, তার সাথে সাথে দলের তরফ থেকে বা রাজ্যের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী চিন্তাভাবনা করেছে এটাই, যে শুধু দলের জন্য কিছু করলে হবে না, আমার মানুষের নিয়ে রাজনীতি, মানুষের কণ্ঠ আমার রাজনীতি। তাই তিনি তার চিন্তাভাবনাতে এই সমাবেশ ডেকেছেন। এই যে শহীদ মিনার মাঠে এত বড় একটা প্রোগ্রাম হতে চলেছে, ইতিমধ্যে আমরা দেখেছি শাসক দলের বাধার সম্মুখীন হয়েছে, এই নিয়ে আবার হাইকোর্টে মামলা করেছে। দেখুন শুধু শহীদ মিনার বলে নয়, প্রত্যেকটা জায়গায় যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান কোনো জায়গায় যায়, শাসক দলের নেতা বা কেন্দ্র শাসক বা রাজ্য শাসক উভয়ে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে। তো সেই বাধা উপেক্ষা করে আমরা কিন্তু এই শহীদ মিনারে এত বড় প্রোগ্রাম, নওশাদ সিদ্দিকী ভাইজান নিজে প্রতিনিয়ত আসছেন, খবর নিচ্ছেন, বা আমাদের এখানে থাকতে বলেছে, আমরা রয়েছি। যত বাধা আসবে তত কিন্তু আমাদের সাহস বাড়বে। এই যে এত বড় মাঠ দেখুন এটা ছোট হয়ে গিয়েছে, শহীদ মিনার ছোট আমাদের আশা ছিল যে ব্রিগেড,
কেন ব্রিগেড হয়তো আমাদের জায়গা দিতে পারবো না, আমাদের তাই যারা আসবেন গতকাল আমার চিন্তা ভাবনা এটাই যে এই ছোট মাঠে এত লোক থাকবে কোথায়, এই চিন্তাভাবনা প্রথম চেয়ারম্যান সাহেবও বলেছিল যে যদি আমাদের কোনো বড় জায়গায় দিত ভালো, কেন এটা ইতিহাস হতে চলেছে কালকের। আগামীকাল যে এই প্রোগ্রাম কত মানুষ হবে বলে মনে করছেন আপনাদের পক্ষ থেকে? দেখুন না, আমাদের দলের তরফ থেকে প্রচুর টার্গেট করা হচ্ছে, প্রায় 1 লাখের অধিক মানুষ এখানে আসবে কালকের। যদি না কোনো জায়গায় বাধার সম্মুখীন হয়, বাধা হলে সেটা শাসক দলের তরফ থেকে বাধা দেবে। আমরা আশা রাখবো প্রশাসনের কাছে যে গতকাল আমাদের যে 21শে জানুয়ারি প্রোগ্রাম রয়েছে, প্রশাসন সহযোগিতা করবে, এটা আমার আশা আছে। তারপরেও আমাদের একটা টার্গেট যে 1 লাখের অধিক লোক হবে। আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠাতা দিবসে আসার সময় অনেক জায়গায় মানুষকে আটকানো হয়েছে, বিশেষ করে ভাঙড়ে একটা ভালো ঝামেলা হয়েছিল, এবারটা কি মনে করছেন? দেখুন, আমাদের তো এখন আশা রয়েছে যে কোনো অশান্তি হবে না, বা আমাদের তো কোর্ট পারমিশন দিয়েছে, তাই আমাদের স্টেজ চলছে বা কাজ চলছে, তাই নিয়ে আমাদের কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজনই ওঠে না। বা মানে আমাদের দীর্ঘ বিশ্বাস রয়েছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, যে আইন আদালত বলে একটা জিনিস রয়েছে, শুধু কেউ বেআইনিভাবে কাজ করবে আর পুলিশ প্রশাসন মেনে নেবে এটা হয় না। যদিও কালকের আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় প্রতিবাদ হবে, সেই জায়গায় কিন্তু আমাদের আন্দোলন চলবে, বা সেখানেই প্রতিষ্ঠা দিবস হবে, সেখানেই অধিকার সমাবেশ হবে, সে শহীদ মিনারও হবে, সেই জায়গায়ও হবে। এখনো পর্যন্ত প্রশাসনের কেমন ভূমিকা? দেখুন, প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত খুব ভালো দেখা দিচ্ছে, পরে কি হয় বলতে পারছি না। এখনও পর্যন্ত প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করছে, যেটা সত্য সেটাই বললাম। আগামীকাল আইএসএফ কর্মীরা যারা আসবে তাদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? দেখুন, আইএসএফ কর্মী ও সাধারণ মানুষ যারা আসবেন তাদেরকে একটা বার্তা, যে কেউ অশান্তিতে পা দেবে না, সুস্থভাবে আসবেন, নিজের দায়িত্ব নিয়ে আসবেন। কেন এটা নওশাদ সিদ্দিকীর জন্যে করছে না, এটা শুধু সাধারণ মানুষের জন্যে করছে। তাই সাধারণ মানুষের আসবে, তাদের নিরাপত্তা নিয়ে আসবে। এবং আমরা পুলিশ প্রশাসন কাছে আবেদন করছি যে তাঁরা যেন ওই দিকে লক্ষ্য রাখে, যে কালকের না কোনো অশান্তি হয়। আগামীকাল আপনাদের দেখতে পাচ্ছেন দর্শক, যত বেলা গড়াচ্ছে তত কিন্তু নওশাদ সিদ্দিকীর আইএসএফ কর্মীরা আসতে শুরু করেছেন। একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি। ছড়িয়ে ছিটিয়ে মানুষ আছে দর্শক, দেখুন আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না। একেবারেই শেষ প্রস্তুতি স্টেটে।